দেখতে দেখতে 1 বছর আমরা কাটিয়ে ফেলেছি আমেরিকায় আসার পর। এবার দরকার ছিল অ্যাপার্টমেন্ট শিফট করার। আনলাইক ইন্ডিয়া, এখানে হেল্প করার কেউ নেই। তো আমরা চলে এসেছি আমাদের ট্রাক নিতে। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, মানে বলতে চাইছি ট্রাক চালানো থেকে শুরু করে লোডিং আর আনলোডিং পুরোটাই নিজেদের করতে হয়। এই পুরো এক্সপিরিয়েন্সটাই আমাদের কাছে অনেকটাই নতুন ছিল। চলুন তাহলে দেখি খালি দুজন মিলে গোটা একটা অ্যাপার্টমেন্ট শিফট করা কি সম্ভব। এটা বাইরে কি করছে? প্যাকিং করার সময় এইরকম ভাবে প্যাকিং করলে শেষ হবে না মাসু। স্টপ ডুইং দিস। আমি এটা করে প্যাকিং করব, যা হাতের সামনে আছে সব তুলে ভরে দেবো ট্রাকে। শিফটিং বলতে যতটা সহজ, করতে গিয়ে মাথায় পাহাড় ভাঙার মতন। তাই শুরু করলাম ছোট ছোট জিনিস দিয়ে। দেখা যাচ্ছে? এটা আরেকটা লাগবে। আমরা এই দেশে যখন প্রথম আসি সঙ্গে ছিল 4টে সুটকেস মাত্র। 1 বছরের মাথায় কখন যে 4টে থেকে 40টা হয়ে গেল ভগবান জানে। আমরা কেনার আগে ভাবি না, আর কেনার পর না পারি ফেলতে আর না পারি বুঝতে যে এটাকে নিয়ে কী করা উচিত। কয়েকটা জিনিস ছাড়া কিছুই ফেলতে পারিনি, তাও মোটামুটি সব জিনিসই বক্সে ভরে নিলাম। আর মোটামুটি আমাদের এই এতগুলো বাক্স হয়েছে, আরও প্লাস কাউন্টিং, মানে এখনও কটা বাক্স হবে বোঝা যাচ্ছে না। এদিকে আবার এইখানে এতগুলো হয়েছে। এই টেবিলটা এখনও বাকি, এই টেবিলটা এখনও পুরোটাই বাকি ইনফ্যাক্ট। আর বেডরুমেও অলমোস্ট ওয়ার্ড্রপস আর ডান। এই কাভারটাকেও খালি করে দেওয়া হয়েছে। আর এই বেডটা পুরো খুলে ডিসম্যান্টেল হয়ে যায়। আর কি, চলো। এই ফ্ল্যাটে আমাদের 1 বছর কাটলো। এই ফ্ল্যাটে আমাদের 1 বছর কেটে গেল। দেখতে দেখতে আমাদের 1 বছর কেটে গেল। গত বছর 17তে আমরা শিফট করেছিলাম। আগের একটা ভিডিওতেও আমাদের আছে যে দোল পূর্ণিমার দিনকে আমরা শিফট করেছিলাম এইখানটাতে। তো এই বছরের দোল তো হয়ে গেছে, কালকে আমরা শিফট করব। হে গাইস, আজকে শিফটিংয়ের ডে 2। আজকে আমি ট্রাক ড্রাইভার আর সুস্মিতা হলো হেল্পার। হ্যাঁ, খালাসি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখানে কোনো হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না। সার্ভিস ইন্ডাস্ট্রির অবস্থা খুব খারাপ এবং এত কস্টলি করে রেখেছে যে এখানে মোটামুটি খুব স্বাভাবিক ব্যাপার এটা যে সবাই নিজেরাই শিফটিং করে। তো এখন আমি আর সুস্মিতা যাচ্ছি ট্রাক নিয়ে আসতে। ও, বাস আছে, ওই জন্য তাড়াতাড়ি করে ও দৌড়ো। ইউ উইল মিস দিস। এখন বাস আছে, যেটার জন্য সুস্মিতা ফট করে প্যানিক করলো। এখান থেকে নেমেই বাস স্ট্যান্ড, সেরকম কোনো বড় ব্যাপার না। তো যেতে যেতেই বলি, এখানে ট্রাক ভাড়া পাওয়া যায়। সেই ভাড়া ট্রাক নিয়েই নিজেদেরকে চালিয়ে নিজেদেরকেই মাল লোড করে আবার আনলোড করা, দিয়ে ফ্ল্যাটে তোলা। এই পুরো কাজটা আজকে আমার আর ওর আজকে বড় টাস্ক। মানে এরকম টাস্ক আমরা লাইফে কোনোদিন করিনি, ফার্স্ট টাইম করছি। ব্যাপারটা এক্সাইটিং। সরি, ব্যাপারটা ফার্স্ট টাইম করছি। যতটা এক্সাইটিং ততটা চাপও লাগছে। সুস্মিতা রীতিমতো রাস্তার মধ্যে ছুটছে। 3 মিনিটস তো কী হয়েছে, ঠিক আছে। এখনো ইয়েতে দাঁড়িয়ে আছে তোর ফার্ম ফ্রেশে। তো যতটা চাপ লাগছে ততটা এক্সাইটমেন্টও হচ্ছে, কিন্তু এক্সাইটমেন্টটা 2 মিনিটেই ফুস হয়ে যাবে, যে পুরোটাই চাপে কনভার্ট হয়ে যাবে। তো পুরোটাই টাইম লিমিটেড ব্যাপার। আজকের মধ্যেই পুরো শিফটিংটা করে নিতে হবে, না হলে এই ট্রাকেরও ফাইন খাবো, প্লাস যেই ফ্ল্যাটে আমরা আগে থাকতাম তারও ফাইন খাবো। তো ফাইন অ্যাভয়েড করার জন্যে চাপটা বেড়ে যায় আর কি। তো চলুন সঙ্গে থাকুন। এখন আমরা ট্রাক নিতে যাব, যখন ট্রাকটা নেব তখন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা চলে এসেছি আমাদের ট্রাক নিতে। পুরো প্রসেসটাই অ্যাপের থ্রু দিয়ে, এবং অ্যাপই ইনস্ট্রাক্ট করে কী করে মানে কী প্রসেসটা কী। তো প্রথমে ড্রাইভিং লাইসেন্সের ছবি তুললো, তারপরে আমার ছবি তুললো,
তুলে একটু ভেরিফিকেশান হলো, ভেরিফিকেশানের পর আমাদের ট্রাকটাকে অ্যাপ্রুভ করে দিল। এবার আমাদের কাজ হচ্ছে গিয়ে ট্রাকটাকে খোঁজা এবং ট্রাকটাকে নিয়ে বার করা। সেই লোকেশানটাও মোবাইলে দেখিয়ে দিয়েছে যে কোথায় এক্স্যাক্টলি জায়গাটা। এখন চলুন ট্রাকটাকে নিয়ে প্রথমবার লাইফে ট্রাক চালাবো। এখন ট্রাক নাম্বারটা বললো, ট্রাক নাম্বারটাকে খুঁজবো আমরা। সাইডে লেখা থাকে, কি নয় ওটা না, পিএম কত 4109P। এইসব ট্রাকগুলো এরকম দেখতে, কিন্তু কোনোটাই আমাদের নয়। এটাই বোধ হয়, এই যে এটা আমাদের ট্রাক আজকের জন্য। এই ট্রাকটা চালিয়ে এখন আমরা যাব। তো চেক করে নিতে হবে না কি করে? এবার করা আই ফাউন্ড মাই ট্রাক। হ্যাঁ, তো এখানে নেক্সট আমরা দিলাম যে ট্রাকটা পেয়ে গেছি। তারপর ইনস্ট্রাকশন হচ্ছে এই ওয়াটার টাওয়ারটার নিচে এখানে সব চাবিগুলো রাখা রয়েছে। তো আমাদের দেওয়া রয়েছে কম্পার্টমেন্ট নাম্বার 9 আর এর কোডটা দেওয়া রয়েছে। তো কোড দেওয়াই আছে। পেয়ে গেছি কি। আচ্ছা, এবার এখানে দিতে হবে আই রিট্রিভ মাই। এটা তো নো করবো। আমাদের ট্রাক নেওয়ার পরে একটা বড় সড়ো ঝামেলা হলো। মানে বড় সড়ো মানে কি, ওই বক্স বা জিনিসপত্রগুলোকে ক্যারি করার জন্য ডলি বলে, ওই ইয়ের মতো আর কি বলে, চাকা লাগানো থাকে, হোয়াট এভার, মানে ওই ফার্নিচার ডলি বা ইউটিলিটি ডলি এগুলো থাকে। তো আমরা ওরকম দুটো ডলি আমরা বুক করেছিলাম, কিন্তু ট্রাকটা খুলে দেখি ওর ভেতরে ওগুলো নেই। তারপরে যখন অফিসে যাই, অফিসে গিয়ে জিজ্ঞেস করি যে নেই ওগুলো, ওরা তখন আমাদেরকে ওইখান থেকে আরেকটা স্টোরে পাঠালো, ওখানে ফোন করে যে ওইখানে আছে। আমরা অল দ্য ওয়ে 3 মাইল আমরা ড্রাইভ করে গেছি, গিয়ে ওখানে গিয়ে ওরা বলছে না আমাদের কাছে তো নেই ডলি। তো এরকম একটা ফিয়াস্কো হলো। সেখান থেকে আমরা আবার ফোন করলাম কাস্টমার কেয়ারে, যাতে, বিকজ আমাদেরকে চার্জ করেছিল ওই ডলিগুলোর জন্য। তো ওইগুলোকে ক্যান্সেল করলাম, দিয়ে অরিজিনাল জায়গাতে ফোন করে আমি একটু ঝগড়া করলাম যে আমাদেরকে এই হ্যারাসমেন্ট এরকম করা হয়েছে। আর শুধু ওরা বলছে আমরা রিফান্ড করে দেবো, বাট টাকাটা তো ফ্যাক্টর নয়। আমাদের তো কোনো ডলি ছাড়া অত ভারী ভারী বাক্স ওগুলো ট্রান্সফার করতেও খুব প্রবলেম হবে। তো যাই হোক, কিছু করার নেই, এখানে ঝগড়া করেও কিছু উপায় নেই, যদি ওদের কাছে না থাকে তো নেই। তো আমরা একটা ছোট ওই ফার্নিচার ডলি বলে, এরকম চৌকো মতো থাকে, বক্সের মতো, নিচে চাকা লাগানো, ওর ওপরে অ্যাটলিস্ট বড় বড় বক্সগুলো চাপিয়ে কোনোভাবে আমরা ম্যানেজ করব। তো সেইটা করে ওটা নিয়ে এলাম। এইটা পুরো করতে আমাদের মোট অলমোস্ট 1.5 ঘন্টা সময় লেগে গেল। তো এখন আমরা পৌঁছে গেছিলাম 9টার মধ্যে, কিন্তু অলরেডি এখানে এখন 10:30 বেজে গেছে, আমরা বিহাইন্ড টাইম রয়েছি। যাই হোক, স্টার্টটা একটু খিচিমিচি হয়ে শুরু হলো। আই জাস্ট হোপ যে পরবর্তী শিফটিংটাতে খুব একটা ঝামেলা হবে না। ইট উইল বি হেকটিক, কিন্তু যাতে আর কোনো প্রবলেম না হয়, দেখা যাক। এই যে এটা আমরা নিয়েছিলাম, এটা হচ্ছে ফার্নিচার ডলি। এর ওপরে একটা চেয়ার সেট করা হয়েছে, তার মধ্যে বক্সগুলোকে সেট করে নিয়ে যাওয়া হচ্ছে। এইভাবেই আমাদের শিফটিং চলছে, একটু একটু করে করে। এই একটা ডলি আমরা পেয়েছি, আর ইউ হলের কোনো ডলি দিতে পারেনি আমাদের, বিকজ ওদের আউট অফ স্টক হয়ে গেছে। সো এই একটা ডলি নিয়েই চলছে যুদ্ধ। বাট ওটাই যে আস্তে আস্তে করতে হবে আর কি। তাও তো এখানকার লিফটটা বড়, আমরা যে অ্যাপার্টমেন্টে অলরেডি থাকতাম, যেখানে যাচ্ছি সেখানে লিফটের অর্ধেক দরজাটা, ওখানে কি করবো সেই স্ট্রাগলটা এখনো দেখা বাকি আছে। তো আগে একটু ঠেল দাঁড়ানো। আমরা একটা জিনিস জানতাম যে এই কাজটা তাড়াহুড়ো করলে কেচিয়ে যেতে পারে, তাই পুরো কাজটা ধীরে সুস্থে করাটা ইম্পর্টেন্ট ছিল। টাইম বেশি লাগুক, বাট ইট ওয়াজ মোর ইম্পর্টেন্ট টু কমপ্লিট দ্য টাস্ক ইন আ বেটার ওয়ে দ্যান ইন আ বেটার টাইম। মানে এরম ভাবে এই বসার জায়গাটা এর উপরে এই এতক্ষণে আমরা এতগুলো খালি ফার্নিচারই হয়েছে, মোটামুটি 2 ঘন্টা পেরিয়ে গেছে, তার মধ্যে এইটুকুনি হয়েছে একটু একটু করে। ঘর অনেকটা খালি হয়ে গেছে,
তো আমরা আর সুযোগ পাইনি তখন, মানে আমি আর মৌসম দুজনে কে ক্যামেরা ধরবে আর কে জিনিসপত্র ধরবে, তো সেগুলো করার মতো সুযোগ পাইনি। যাই হোক, ঘরটা অনেকটাই খালি হয়ে গেছে, বেডরুমটা পুরোই অলমোস্ট খালি, বেড ফেড ম্যাট্রেস সব নামিয়ে নিয়েছি। আমি ভেবেছিলাম সব জিনিস একসাথে ট্রাকে ধরে যাবে আর একটা ট্রিপেই গল্প শেষ, কিন্তু না, ভুল ভেবেছিলাম। এত বড় ট্রাকেও সব জিনিস একবারে ধরাতে পারিনি, তাই এক রাউন্ড জিনিস রাখতে নতুন বাড়ি গেলাম। না ঠিক আছে, আর ওভারলোড করিস না, টপল করে গেলে মুশকিল। আর এই যে এটা এখানে নটটা দিতে হবে, তারা আরেকবার। হুম, একটা বিজনেসই শুরু করে দিই, একটা এই ফার্নিচার ট্রলি যাবো আর কিছু লাগবে না। ঢোক। এগুলো তো কিছুই না, এগুলো ছোট ছোট, মেন যখন বড়গুলো আসবে। হ্যাঁ, মানে বেড ম্যাট্রেস, বেড তো তাও ডিসম্যান্টেল, ম্যাট্রেসটা বড়, ম্যাট্রেসটা বড়, আর সোফা ইয়েটা ওই ড্রয়ারটা, ওয়ার্ড্রপ যেটা আমাদের। ওয়ার্ড্রপ তো একা আনতে হবে ওকে, এটার উপর। সোফাটাই নাইটমেয়ার। আর ওয়ার্ড্রপ ইয়েটাকে সিঁড়ি দিয়ে তোলা যাবে না, ওটা ঘুরিয়ে হ্যাঁ আস্তে হ্যাঁ দিয়ে হ্যাঁ আনতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেরো বেরো। ঢোক। এই এটা বেডরুম, আর এটার সাথে অ্যাটাচড ওইটা ক্লজেট, এখানে জামা কাপড় রাখার জায়গা এটা, আর এই বাথরুম এটার সাথে অ্যাটাচড। ও এখনো আরো অনেক বাকি। এক রাউন্ড ট্রাক ফাঁকা করার পর আবার ফিরে গেলাম পুরনো বাড়িতে। এই যে নেক্সট লেভেল অফ ইনোভেশন, এখানে এটাকে বাঞ্জি দিয়ে ধরা হয়েছে, আর এখন ফাইনাল ইয়ে চলছে। বিকেলের পর আমাদের আরও দুটো বন্ধুকে আমরা পেয়ে যাই, অদিতি আর সৌমেন। ওদের ওইটুকু হেল্পও আমাদের কাছে বিশাল বড় ছিল। ওরা ছাড়া হয়তো আমাদের সোফাটা নতুন বাড়ি অবধি এসে পৌঁছাতো না। আমাদের 11টা পর্যন্ত ট্রাকটা নেওয়া আছে, ওখানে এখন মেন স্ট্রাগল হবে হচ্ছে ওই সোফাটাকে তোলা, আর রেস্ট মোটামুটি তো হয়েই গেছে। আশা করছি 10টার মধ্যে পুরো কমপ্লিট করে নিতে পারবো, দিয়ে ট্রাকটা দিয়ে আসবো। সোফার ইট ওয়েন্ট গুড। এবার যদি ওরা সবাই মিলে সোফাটাকে উদ্ধার করে দিতে পারে তাহলে একদম 100% সাকসেসফুল হবে। দেখা যাক, হোয়াটস ওয়েটিং। আমাদের স্পেশাল গেস্ট এসছে শিফটিং করতে, একদম লাস্ট এন্ডে আমাদের যে গ্র্যান্ড, আমাদের বড় চিফ গেস্ট আমাদের ফার্নিচারের। এই সোফাটাকে নিয়ে আমাদের বড্ড চিন্তা ছিল, মানে এখনও আছে, কারণ এখান থেকে বেরিয়ে তো গেল মসামা সৌমেনের দৌলতে, কিন্তু ওইখানে ঢোকানোটা আরেকটা ইয়ে হতে চলেছে। বৃহৎ সাইজের একটা খাটের সাইজের সোফা কিনেছি। বসানোর মতো করে করবো তো, এখন কি করবো, ওটাকে দাঁড় করাতে হবে, ওটাকে নিচে নামে, ঠিক আছে, দাঁড় করা হবে।
হ্যাঁ সবাই ভেতরে ঢুকে চলো প্লিজ এটা তো আর লাগবে না মনে হচ্ছে এখান থেকে ওটাই মানে না সৌমেন না থাকলে পারতাম না সৌমেন না থাকলে ইম্পসিবল ডান ফাইনালি আমাদের সব থেকে বড় টাস্ক ছিল এই সোফাটাকে ঢোকানো দিস ইজ লাইক ডান All thanks to Shoman ইয়েস and Mosam. তাই নাকি সৌমেন অ্যান্ড মৌসম দ্য গ্রেট না সত্যি সৌমেন না থাকলে পারতাম না আমি আর মৌসম তো পারতাম না আমিও পারতাম না এরপরে আরেকটা বড় কাজ বাকি ছিল, আনপ্যাক করা আর ঘরটা যেটা আপাতত ঘেটে আছে সেটাকে একটু প্রেজেন্টেবল করে তোলা। এই দুটো কোথায় টাঙা হবে? ফাইনালি আমাদের খাট লাগানো কমপ্লিট। ঘড়িতে দেখাচ্ছে 44 মিনিটস লাগলো পুরোটা করতে। এখানে গিয়ে আমাদের পুরো শিফটিং প্লাস এখানের সেটেলমেন্ট সবটা মোটামুটি শেষ হলো এখন। এই শিফটিংটা আমাদের কাছে একটা অনেক বড় এপিসোড ছিল, কারণ এর আগে যখন শিফট করেছি আপনারা দেখবেন এয়ারবিএনবি থেকে একটা অ্যাপার্টমেন্টে এসেছি, তখন সংসারটা শুধু 4টে সুটকেসের ছিল। আর 11 মাসে মানে অলমোস্ট 1 বছরে আমি আর মৌসম যা সংসার করে ফেলেছি আমরা ভয় পেয়ে গেছিলাম। তো এটাকে নিয়ে অলরেডি আমাদের অনেক অ্যাংজাইটি ছিল যে কিভাবে সবটা কমপ্লিট হবে, বিকজ এখানে সেরকম লেবার আমরা পাই না। এক্স্যাক্টলি। তো পুরোটা করে উই কুড সাকসেসফুলি ডু ইট, এটা আমাদের কাছে খুব বড় ব্যাপার। হ্যাঁ, অ্যান্ড আশা করি এইভাবে আরো ইন্ডিপেন্ডেন্ট হতে শিখবো, আরো নিজেদের কাজ নিজেরাই করতে শিখে যাবো। আর আমাদের স্বাবলম্বী হওয়ার জার্নিতে আপনারা আমাদের সাথে থাকুন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হবে আরেকটা ট্রাভেল ডেস্টিনেশনে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি, স্টে সেফ, Goodbye. গুড বাই।